হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডাব্লিউবিসিএস প্রিপারেশান। আজকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সি এবং ডি ইত্যাদি পরীক্ষার জন্য একটি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন পেপার বানানো হয়েছে। তো চলো প্রশ্নগুলো দেখে নিই। প্রথম প্রশ্ন হলো ভারতের কোন সুলতানি শাসক আড়াই দিনকা ঝোপড়া নামে একটি মসজিদ নির্মাণ করেন? এ কুতুবউদ্দিন আইবক, আরাম শাহ, ইলতুৎমিশ, সুলতান রাজিয়া। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, কুতুবউদ্দিন আইবক। কোশ্চেন নাম্বার টু, ভারতের কোন সম্রাট সিরি নামে একটি শহর প্রতিষ্ঠা করেন? ফিরোজ খলজি, আলাউদ্দিন খলজি, ইলতুৎমিশ এবং মোহাম্মদ বিন তুঘলক। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, আলাউদ্দিন খলজি। দিল্লির কিছু দূরেই সিরি নামক শহরটি আছে। কোশ্চেন নাম্বার থ্রি, ভারতের সুলতানি আমলের কোন বিশিষ্ট ব্যক্তি হাজার দিনারি নামে পরিচিত? হাজার দিনারি নামে পরিচিত। এ আমির খসরু, বলবন গিয়াসউদ্দিন বলবন, মালিক কাফুর, ডি মুবারক শাহ। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, মালিক কাফুর আড়াই বা হাজার দিনারি নামে পরিচিত। কোশ্চেন নাম্বার ফোর, মরক্কোর পর্যটক ইবন বতুতা কার আমলে ভারতে আসেন? ফিরোজ তুঘলক, আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুঘলক, গিয়াসউদ্দিন বলবন। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, মোহাম্মদ বিন তুঘলক। কোশ্চেন নাম্বার ফাইভ, বিখ্যাত দ্য ইন্ডিয়ান স্ট্রাগল বইটি কার আত্মজীবনী? মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, বল্লভভাই প্যাটেল, সুভাষচন্দ্র বোস। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, সুভাষচন্দ্র বোস। কোশ্চেন নাম্বার সিক্স, ভারতে মেক ইন ইন্ডিয়া প্রোগ্রাম কত সালে চালু হয়েছে? মেক ইন ইন্ডিয়া এ 2014, 2015, 2018, 2019। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, 2014 সালে। কোশ্চেন নাম্বার সেভেন, ভারতের প্রথম সফল কাগজের কল কোথায় স্থাপন করা হয়েছে? সফল কথাটা মনে রাখবেন, সফল। বালি, রানীগঞ্জ, কলকাতা, হলদিয়া। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, হাওড়ার বালিতে। কিন্তু প্রথম কাগজের কল স্থাপন করা হয় শ্রীরামপুরে, কিন্তু সেটা কিছুদিনের মধ্যে বন্ধ হয়ে যায়। তাই কথাটা সফলভাবে বালি, হাওড়ার বালি। এটা হচ্ছে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার এইট, পশ্চিমবঙ্গের কোথায় বৃহত্তম ওষুধের কারখানা আছে? ওষুধের কারখানা পশ্চিমবঙ্গের কোথায়? দুর্গাপুর, রিষড়া, পানিহাটি, শ্রীরামপুর। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, পানিহাটি। কোশ্চেন নাম্বার নাইন, ভারতের রাজধানী দিল্লির সর্বোচ্চ প্রশাসক কী নামে পরিচিত? দিল্লির প্রশাসক কী নামে পরিচিত? গভর্নর, লেফটেন্যান্ট গভর্নর, চিফ কমিশনার, অ্যাডমিনিস্ট্রেটর। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, লেফটেন্যান্ট গভর্নর। কোশ্চেন নাম্বার 10, 1983 সালের সরকারিয়া কমিশন সংবিধানের কোন তালিকার উপর রিপোর্ট উপস্থাপন করেন? কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা, যুগ্ম তালিকা, প্রশাসনিক তালিকা। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, যুগ্ম তালিকা। কোশ্চেন নাম্বার 11, ভারতের একটি রাজনৈতিক দলকে জাতীয় দলের স্বীকৃতি পেতে কমপক্ষে 4টি রাজ্যের মোট
ভোটের কত শতাংশ ভোট পেতে হবে? 2%, 4%, 5%, 6%? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, 4%। কোশ্চেন নাম্বার 12, ভারতের কোন কমিটির সুপারিশ অনুসারে পঞ্চায়েত রাজ ব্যবস্থার সৃষ্টি হয়েছে? কোন কমিটির সুপারিশ অনুসারে? বলবন্তরায় মেহতা কমিটি, চেলিয়ার কমিটি, স্যার অশোক মেহতা কমিটি এবং স্যার সারকারিয়া কমিটি? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশনস এ, বলবন্ত রায় মেহতা কমিটি। কোশ্চেন নাম্বার 13, ভারতের জাতীয় স্থবগান জনগণ মন ভারতের সংবিধানে জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয় 1950 সালের কোন তারিখে? 26শে জানুয়ারি, 24শে জানুয়ারি, 18ই জুলাই, 22শে সেপ্টেম্বর? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, 24শে জানুয়ারি। কোশ্চেন নাম্বার 14, বর্তমানে ভারতের সংবিধানে কতগুলি আর্টিকেল আছে? 448, 395, 475, 497? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, 448টি। কিন্তু অনেকগুলি ধারা অন্তর্ভুক্ত করা হয়নি, মোট ধারা হবে 470টি। নেক্সট কোশ্চেন নাম্বার 15, ভারতের কোন প্রধানমন্ত্রী অর্থনীতি সংস্কারের জনক নামে পরিচিত? ভারতের কোন প্রধানমন্ত্রী অর্থনীতি সংস্কারের জনক নামে পরিচিত? ডক্টর মনমোহন সিং, ইন্দিরা গান্ধী, জওহরলাল নেহরু, পিভি নরসিংহ রাও? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, পিভি নরসিংহ রাও। পিভি নরসিংহ রাওয়ের শাসনকালের অর্থমন্ত্রী ছিলেন ডক্টর মনমোহন সিং। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে এবং কোশ্চেনগুলি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমার পাশেই থাকবেন। ধন্যবাদ। আরও নতুন নতুন ভিডিও আসবে, যেটা যে কোনো পরীক্ষার জন্য কমন আসবে।